অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষিণ দিনাজপুরের অন্যতম ইতিহাস প্রসিদ্ধ স্থান গঙ্গারামপুরের বানগড়কে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হল রবিবার। প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচনের মাধ্যমে শিলান্যাস অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার, মালদা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা, ইতিহাসবিদ হিমাংশু কুমার সরকার সহ প্রমুখ। মূলত মৌর্য, শুঙ্গ, গুপ্ত, পাল ও মুসলিম রাজত্বকালের সন্ধান মিলেছে বানগড়ে। তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিশেষ আগ্রহে 1938 থেকে 1941 সাল পর্যন্ত প্রথমবার বানগড়ে খনন কাজ চালানো হয়। এরপর 2009 থেকে 2011 সাল পর্যন্ত মোট 3 বার বানগড়ে খনন কার্য চালায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 2019 সালে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ হিসেবে সুকান্ত মজুমদার নির্বাচিত হওয়ার পর বানগড়কে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জোরালো হয়ে ওঠে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের উদ্যোগে বানগড়কে কেন্দ্র করে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য প্রায় 45 কোটি টাকার প্রস্তাব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দেওয়া হয়। বানগড়ের সীমানা পাঁচিল নির্মাণের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার 2,88 লক্ষ টাকা বরাদ্দ করেছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 2,08 লক্ষ টাকা মনে হয় বরাদ্দ হয়েছে, তাতে বাউন্ডারির এখনো পর্যন্ত যে অ্যাভেলেবেল জায়গা আছে সেটাকে বাউন্ডারির মাধ্যমে সুরক্ষিত করা, এটা প্রথম স্টেপ, যেটা আমি আমার ভাষণেও বলেছি। এর পরবর্তী স্টেপে আমরা আরও কিছু ডিমান্ড রেখেছি, সেই ডিমান্ডগুলো আমরা ফান্ড পেলে পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আমাদের বিধায়ক বলে 9 দফা দাবি তারা রেখেছি। তো 9 দফা একবারে পূরণ হতে পারবে কিনা সেটা আমরা জানি না, আমরা চেষ্টা করবো ধাপে 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 এটাকে পূরণ করা। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের ফলে বানগড় রক্ষা পাবে। আগামী দিনে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে জানালেন বানগড়ের কেয়ারটেকার আশিস সরকার। আমরা যা ডিপি বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে এইভাবেই খোলা অবস্থায় আছে প্রথম থেকে, তবে শুনেছি যে এখানে বাউন্ডারি আর অন্যান্য উন্নয়নমূলক কোনো কাজ হবে, তার জন্য ভিত্তি স্থাপনের দিবস হিসাবে আজকে উদযাপিত হচ্ছে। আপনি তো কেয়ারটেকার হিসেবে রয়েছেন, এখানে কি পরিমাণ দর্শক আসে? প্রতিদিন ভালোই লোক আসে আর কি, 8টা থেকে 5টা। এখানে যদি ওই বাউন্ডারি দেওয়া হয় এবং সংগ্রহশালা করা হয়, তো মিউজিয়াম টাইপে করা হয়, তাহলে কি আরও লোক বাড়বে বলে মনে করছেন? লোকের সংখ্যা বাড়বে, আবার এটাও সংরক্ষিত হবে, যে সব নষ্ট হচ্ছে সেগুলো আর হবে না, মানে এর ফলে পর্যটন বাড়বে বলে মনে হয়। পর্যটকরা। বান রাজার নাম থেকেই জায়গার নাম হয় বানগড়, জানালেন ইতিহাসবিদ সমিত ঘোষ। অনেকে বলছে এটি একদম সুপ্রাচীন সভ্যতার স্তর, কেউ বলছে যে এখানে 7টি স্তর পাওয়া গেছে, কেউ বলেছেন এখানে 8টি স্তর পাওয়া গেছে। আসলে বান রাজার থেকে নাম হয়েছে বানগড়, কিন্তু এই বান রাজা কতটা ওই অস্তিত্ব ছিল এটা নিয়ে কিছুটা তর্ক বিতর্ক আছে। তবে সব কিছু মিলিয়ে এটুকু বলা যায় এই সভ্যতা প্রায় 2,500 বছরের প্রাচীন। এএসআই তাদের রিপোর্টে এটাই লিখেছে যে এই সভ্যতা প্রায় 2,500 বছরের পুরনো, তবে গবেষণার নিরিখে এর কাল পরিবর্তন হতে পারে। এবং এই বান রাজা, তার সঙ্গে কিছু মিথ আছে, এবং বানগড়ের সঙ্গে কিছু মিথ, কিছু লিজেন্ড আছে, কিছু কিংবদন্তি আছে। যেমন সেই বান রাজা শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের সঙ্গে এই বান রাজার মেয়ে উষা, তার বিবাহ, এবং সেখানে একটি মন্দির রয়েছে বিরূপাক্ষ মন্দির, অনেকে বলে এটা উষা অনিরুদ্ধের বিয়ের 4টি স্তম্ভ, গ্রানাইটের স্তম্ভ রয়েছে, এরকম নানান কিছু। তারপরে উষাহরণ বলে একটি রাস্তা রয়েছে, উষাহরণ সড়ক, অনেকে বলে বান রাজার মেয়ের নামে এই সড়ক। সুতরাং এই ইতিহাসে বেশ কিছু মিথ লিজেন্ডকে আমরা গ্রহণ করি, তবে সেগুলো অবশ্যই ঝাড়াই বাছাই করে, তাই মনে হয়, এবং কিছু কিছু ঐতিহাসিক বান রাজার নাম ব্যবহার করেছে। সুতরাং বান রাজা থেকেই বানগড়ের নাম, এবং এখান থেকেই এই বানগড়ের কথাটা এসছে বলে মনে হয়। বানগড়ের সঙ্গে বহু ইতিহাস জড়িত আছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বানগড়ের উন্নয়ন শুরু হবার জন্য আমরা ভীষণ খুশি। পাশাপাশি বানগড়ে পর্যটকেরা যাতে আরও বেশি করে আসেন তার জন্য মিউজিয়াম সহ বেশ কিছু প্রকল্পের প্রস্তাব দিলেন ইতিহাসবিদ সমিত ঘোষ।
এএসআইয়ের উদ্যোগে সেই কাজটি হবে এবং সেটি হচ্ছে একটি ফেন্সিংয়ের কাজ হবে। কারণ এই ফেন্সিংটা খুব প্রয়োজন, কারণ কিছু লোলুপ মানুষের নখরাঘাতে বানগড় আজ ক্ষত বিক্ষত, বানগড়ের প্রচুর জায়গা এনক্রোচ হয়ে গেছে। তো সেগুলো যেটুকু আছে সেটুকু যদি রক্ষা করা যায়, এর পাশাপাশি উচিত একটা সাইট মিউজিয়াম করা, পানীয় জলের ব্যবস্থা করা, একটা গেস্ট হাউস করা এবং একটা সাইট ম্যাপ, এই সাইট ম্যাপের খুব প্রয়োজন, একটা সুদৃশ্য গেট তৈরি করা এবং বানগড়ের যে খণ্ড ইতিহাস আছে সেই ইতিহাসের একটা ডিসপ্লে প্রয়োজন এবং লাইট অ্যান্ড সাউন্ডের মতো যদি কোনো বিষয় আনা যেতে পারে বানগড়কে দেখানোর জন্য, তাহলে পর্যটকরা উৎসাহিত হতে পারে। আর এই দিনাজপুরের সঙ্গে যেহেতু ওই দিনাজপুর খুব কাছাকাছি, ফলে যদি বানগড় যদি পর্যটনটা উন্মুক্ত হয় তাহলে ওপার দিনাজপুরের সঙ্গে একটা লিঙ্ক তৈরি করা যাবে। এর ফলে এই বানগড়কে কেন্দ্র করে আমাদের জেলার অর্থনীতি খানিকটা ঘুরে দাঁড়াতে পারে এবং পর্যটনের বিকাশ ঘটবে। তবে যত দ্রুত সম্ভব এই কাজটি শুরু হবে ততই জেলাবাসীর পক্ষে ভালো। বানগড় রক্ষায় কেন্দ্রীয় সরকার উদ্যোগী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিরাট বড় গ্যাপ, এতদিন কেউ কোনো ভাবেনি, এত দূরে কিছু কেউ আসতেও চায় না। আমি পরিষ্কার বলছি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যারা বসে আছেন বা বসে ছিলেন এতদিন, তারা আসতে চাইতেন না বা কোনো কিছু করতে চাইতেন না। আমরা এটাকে এক কথায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, তখন যিনি মন্ত্রী ছিলেন জি কিষাণ রেড্ডি, তাকে ধন্যবাদ জানাবো। এই দুজনের প্রচেষ্টা ছাড়া, মানে এই দুজনের ইচ্ছে ছাড়া এটা সম্ভব ছিল না যে এত দূরে একটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ল্যান্ডকে এটা এই বরাদ্দ করার জন্য, এত টাকা বরাদ্দ করার জন্য। এবং আমার বিশ্বাস আগামী দিনে আমরা কি এটা আরও ভালো পর্যটন কেন্দ্রে পরিণত করব। বানগড় ইতিহাসের আকর ভূমি, যা অতীতের এক সমৃদ্ধ এবং ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষ্য বহন করে। প্রাচীন নিদর্শন, প্রত্নতাত্ত্বিক খনন এবং স্থানীয় কিংবদন্তির সমন্বয়ে বানগড় এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। মৌর্য, শুঙ্গ, গুপ্ত, পাল ও মুসলিম রাজত্বকাল সহ বানগড়ের সঙ্গে বহু ইতিহাস জড়িত রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বানগড় রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগী হওয়ায় খুশি দক্ষিণ দিনাজপুরের লক্ষ লক্ষ মানুষ। ইতিহাস রক্ষার এই পথ আরও প্রশস্ত হোক, দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।